দিনে ১৫০০টি কাঁঠাল খেয়ে সাবার করে দিচ্ছে পুকুরের মাছ। কাঁঠাল খাইয়ে পুকুরে চাষ করছেন প্রায় ২ কোটি টাকার মাছ। লাভটা জীবন হইতেছে, আমরা অনেক সফল। অনেক খায় মাছে, আধা কেজি আছিল, ১.৫ কেজি ২ কেজির মতন হয়ে গেছে ১৫ দিনে। আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা। প্রতিদিন সকাল থেকে শুরু হয় মাছকে কাঁঠাল খাওয়ানোর ব্যস্ততা। কেউ ব্যস্ত কাঁঠালের কোষ ছাড়ানোর কাজে, আবার কেউ ব্যস্ত বিচি সংগ্রহের কাজে। সেই সাথে কেউ আবার বাছাই করা কাঁঠালের কোষ রাখছেন নৌকায়। কর্মজীবী মহিলা আছে, এরা কাঁঠাল ভাঙ্গা এবং বিচি খুলে কাঁঠালের কোষ আলাদা করে, কাঁঠালের কোষ আর বাকি অংশগুলো আমরা মাছের দিই। মাছ এগুলো খুব পছন্দ করে এবং খায়। পরে নৌকায় করে কাঁঠাল নিয়ে যাওয়া হয় প্রজেক্টের মাঝখানে। পানিতে ফেলার সাথে সাথেই কাঁঠালের উপর হুমড়ি খেয়ে পড়ে মাছ। নৌকা দিয়ে এইভাবে প্রতিদিন আমরা কাঁঠাল দিই ভাই। মাছে অনেক অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে মাছে। এগুলি খায় ১১ জন ১২ জন দৈনিক আমরা এই কাজ করতে হবে। এরকম ভাবে কাঁঠাল দিতেছে। নরসিংদীর মনোহরদী উপজেলার আকানগর এলাকার প্রায় ১৫০ বিঘা জমিতে মোর্শেদের রয়েছে ২টি মাছের প্রজেক্ট। বিপদে আছে প্রায় ২ কোটি টাকার মাছ। মোর্শেদের গড়ে তোলা মাছের প্রজেক্টে রয়েছে পাঙ্গাস, তেলাপিয়া, মিরকা সহ নানা প্রজাতির মাছ। এর মধ্যে পাঙ্গাস ও তেলাপিয়া মাছ কাঁঠাল বেশি পছন্দ করে বলে জানান কর্মী। প্রজেক্টে আপনার বেশিরভাগ পাঙ্গাস আর বাংলা আছে। মধু মাসে বাতাসে ছড়িয়ে যায় কাঁঠালের ঘ্রাণ। পাকা কাঁঠালে মাতে ফল প্রেমীরা, তবে মানুষ নয়। এবার পুকুরের মাছকে পাকা কাঁঠাল খাইয়ে তাক লাগিয়েছেন মোর্শেদ আহমেদ। মাছটা খাইতেছে, প্রচুর খাইতেছে, আমরা অনেক লাভবান আছি এই কাঁঠাল খাওয়া। মাছের খাবারের খরচ কমাতে মাছকে কাঁঠাল খাওয়ানো শুরু করেন মোর্শেদ। সেই থেকেই ভাগ্যের চাকা ঘুরে গেছে তার। কাঁঠাল আর মাছ দুয়ে মিলে লাভবান এই উদ্যোক্তা। আগে খাবার খাইতো ১,৬০,০০০ টাকা দামের, এখন কমে আইছে ৮০,০০০ টাকার দামের। লাভ দ্বিগুণ আইতেছে। ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে নৌকা বোঝাই কাঁঠাল নিয়ে চলে মাছকে কাঁঠাল খাওয়ানোর কর্মযোগ্য। এই কাঁঠালে মাছ দ্রুত বড় হচ্ছে বলে দাবি প্রজেক্ট কর্মীর। এটার মধ্যে মনে করেন রোগবেলা অনেক কিছু গ্যাস হয়, এগুলি দিলে কাঁঠালটা পানি মেজে দিলে পানিটা আপনার পরিষ্কার থাকে। পানিটা খুব ভালো, মানে কোনো সমস্যা হয় না আর কি। এই ফিডের টাকা তো অনেক বেশি যায়, কাঁঠালের তো পুঁজি লাগে না। মাছ হয়ে যাবে অল্প দিনে। আজকে ২০ দিন যাবত দিতেছি, এটার মধ্যে আমি খাবার কোনো সমস্যা হয়েছে না আজকে মাছের। মাছ খুব ভালো আছে। কাঁঠাল থেকে শুধু মাছের খাবারই না, অতিরিক্ত আয় করেন মোর্শেদ। কাঁঠালের এই বিচিও ৩০০ থেকে ৩৫০ টাকা মন হিসেবে বাজারে বিক্রি করেন তিনি। কাঁঠালের বিচিগুলি তো মনে করেন আমরা আবার এই যে উঠায়া নৌকা থেকে উঠায় ধুইয়া পরিষ্কার করে রোদ্র দিয়ে শুকায়া এই কাঁঠালের বিচি মনে করেন ৩০০ টাকা, ৩৫০ টাকা, ৪০০ টাকা মনে এরকম ভাবে বেচা লাগে। ২০ মন, ৪০ মন, ৫০ মন করে এরকম ভাবে টাকা নিয়ে বাজারে বিক্রি করে দিই। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। মাছের কাঁঠাল খাওয়ার এমন চিত্র এরই মধ্যে সাড়া ফেলেছে এলাকাবাসীর মধ্যে। সেই সাথে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে এই দৃশ্য দেখতে। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে, কাঁঠাল দেখে। এই প্রজেক্টের সাইডে ফাইডে দাঁড়ায় দেখতেছে মানুষ আপনার কাঁঠাল এই মাছে খাইতেছে, ভালো লাগতেছে আর কি। টোটালি আমাদের কাছে নতুনই মনে হচ্ছে, কখনোই তো পূর্বে দেখা যায় না যে এই ধরনের মাছে কাঁঠাল খাচ্ছে। মোর্শেদের এই খামারের নতুন পদ্ধতি দেখে যেমন চমকে গেছেন অনেকে, তেমনি মাছ চাষে আগ্রহ প্রকাশ করেন অনেকে। বহুত খামারি এখন আমরা দেখে এরাও উদ্যোগ গ্রহণ করছে।